রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গোপনে সামসি কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির জমি বিক্রির অভিযোগ তুলেছেন সোসাইটির কিছু কর্মকর্তা। সোসাইটির চেয়ারম্যান সহ বাকি সদস্যদের অভিযোগ, 2021 সালে সোসাইটির স্পেশাল অফিসার থাকাকালীন চাঁচলের সেঙ্গিয়া মৌজার 13 শতক জমি জলের দরে বিক্রি করে দেন বিধায়ক। ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। মাত্র 21 লক্ষ টাকায় 13 শতক জমি বিক্রি করে 2 বছর পর্যন্ত সেই টাকা নিজের পকেটে রাখেন তৎকালীন স্পেশাল অফিসার তথা বিধায়ক। পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই 2023 সালের ডিসেম্বর মাসে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের শামসি ব্রাঞ্চের অ্যাকাউন্টে জনৈক রেজাউল আলম নামে এক ব্যক্তি আরটিজিএস এর মাধ্যমে সেই টাকা জমা দেন। সেই টাকার উৎস জানতে না পেরে ব্যাংক কর্তৃপক্ষকে চাপ দেন সোসাইটির কর্ণধাররা। এরপরই সম্পত্তি বিক্রির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সোসাইটি। সোসাইটির চেয়ারম্যান সাধন চক্রবর্তী জানান, সোসাইটির রেজলিউশন ছাড়া জমি এককভাবে কেউ বিক্রি করতে পারেন না। প্রয়োজনে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গোটা বিষয়টি নিয়ে মালদা রেঞ্জের ডিআরসিএস সুতনুকা চক্রবর্তী জানান, যা বলার তিনি তদন্ত রিপোর্টে জানিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা জমি বিক্রির অভিযোগ অস্বীকার করে সমর মুখোপাধ্যায় জানান, তার ছবি ও সই জাল করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা পদক্ষেপ নিয়েছি, বোর্ড বসে সবে মাত্র আমাদের 1 বছর। এই 1 বছরের মধ্যে আমরা যত কাগজ সংগ্রহ করার আমাদের সময় লেগেছে, কিন্তু সেই সময়ের মধ্যে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি ডিআরসিএস এর কাছে। আমরা যে কোনো মূল্যে এই সম্পত্তি ফেরত চাইছি, সোসাইটির সম্পত্তি। সমর মুখোপাধ্যায় ছাড়াও আর কি কেউ জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে? বর্তমানে তার দেখছি, কিন্তু নিশ্চয়ই আছেন, অবশ্যই আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে যুক্ত না থাকলে তো সেটা পারবে না এত বড় কাজ করতে। আর ওনার এখতিয়ার নাই যে সোসাইটির সম্পত্তি বিক্রি করে দিবে। আমরা সমস্ত জায়গায় যা যা সরকারি আমাদের প্রশাসনিক দপ্তর আছে এবং কোঅপারেটিভ সেক্টর সমস্ত জায়গাতে আমরা জানিয়েছি এবং এর কপি সব জায়গায় সার্ভ করেছি। এবং আমাদের মেনলি আমাদের কেসটা দেখছেন আমাদের মালদার ডিআরসিএস। না না, সমাজে কেউ জানেন না, আমার কোনো বক্তব্য নাই। না না, কেউ যদি ফোর্স করে থাকে তাহলে কি করবো? তুমি ওটা জিজ্ঞাসা করো, এয়ারসিএস ওদের যে তখন এয়ারসিএস ছিল তাকে জিজ্ঞাসা করো, আমি কেউ জানি না। শামসি থেকে মর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।